শ্বশুরবাড়িতে গিয়ে কি কাজ করলাম তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার নুসরাত থেকে আমি নুসরাত বলতেছি। সবাই কেমন আছেন অবশ্যই বলে যাবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। শাশুড়ি বলল যে ধানগুলো একটু রোদে দেওয়ার জন্য, সেজন্য আমি নিয়ে এখানে দিলাম আর উনি রোদ্রে দিয়ে দিল। এখানে আমার মেয়ে দেখে অনেক দুষ্টামি করতেছে যে মা আমি ধান ধরবো। আমি নিষেধ করলাম যে ধান ধরার কোনো দরকার নাই। আর আমার শ্বশুর বাড়ির অবস্থা তো একটা নাজেহাল অবস্থা হয়ে রয়েছে, অনেক ঘাস উঠে রয়েছে, কারণ এখানে কেউ থাকে না, ঘাস উঠাই স্বাভাবিক। আমার মেয়েকে বলতেছি যে এটার ভিতরে যাইও না, এখানে অনেক পোকামাকড় আছে, সাপও থাকতে পারে। মেয়ে বলে যে না আমি এখানে যাব। তারপরে বললাম যে 2 মিনিট দুষ্টামি করো, তারপরে আর বেশি দুষ্টামি করার দরকার নেই, তোমার বাবা বকা দেবে। তারপরে এই যে আমার শাশুড়ি ধানগুলা ঝেড়ে নিল, এখন আমি ঘরে নিয়ে দেব, তারপর উনি পটের মধ্যে ঢুকিয়ে রাখবে। এই যে আমি তারপর আকাশটা দেখালাম, আকাশটা এত সুন্দর যা বলার বাহিরে। তাদেরকে একটা খুশির খবর দিব, এতদিন আমি ফেসবুকে আসলে কাজ করি নাই, এখন থেকে কাজ করতেছি। তার কারণ হচ্ছে আমি অনেক বছর থেকে কাজ করতেছি, ফেসবুকে সেট আপ পাইতেছি না। তারপরে আমি সেট আপটা কালকে পেলাম, সেজন্য ভাবলাম যে মনিটাইজেশন যেহেতু কষ্টের পর ফেসবুকে সেট আপ পেয়েছে, এখন আর সেট আপটা আমি হারাতে চাই না। সেজন্য আমি ভাবলাম যে ফেসবুকও কাজ করব, ইউটিউবও কাজ করব। সেজন্য বড় ভিডিওটা ফেসবুকে আর ইউটিউবে একই রকম দেব, অবশ্যই আপনারা দেখে আসবেন। বিকালবেলা আমার শাশুড়ির সাথে আমার মামা শ্বশুরের বাড়ি গেলাম। আমরা শ্বশুরের বাড়ি গেলে যাইতে হলে তো আর খালি হাতে যাওয়া যায় না, টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম। আর এই যে আমি উঠতেছি, আমার 2টা মেয়ে আর আমার শাশুড়ি আগে চলে গেল, আর আমি টুকটাক জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে উঠতেছি। এটা হচ্ছে জয়া। জানি না আমার বয়সটা কেমন আসবে, কারণ আমার প্রচুর গলা ব্যথা, গলাটা হালকা ভেঙেও রয়েছে, সেজন্য বয়সটা হয়তো বা খারাপ আসতে পারে। এই যে এসে দেখি আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছে। আমার মামা শ্বশুরদের বাসা অনেক সুন্দর, চারদিকে সবুজ গাছপালা আর গাছপালা। এত বছর বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ির পাশে একটা দিঘি আছে, আমি এতদিন দিঘিটা দেখতে পারি নাই। আজকে আমার মামা শ্বশুরদের বাসায় যাওয়ার পর দিঘিটা পুরো দেখা গেছে, এত সুন্দর লাগতেছে। বিকালবেলা সিনারিটা আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগতেছিল। আর এখানে পুরো দৃশ্যটাই দেখা যাইতেছে, তার কারণ হচ্ছে 5 তলায় যেহেতু আছি, সরি 4 তলায় আছি, সেজন্য পুরো দৃশ্যটাই দেখা যাইতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন। আর আমার বড় মেয়ে তো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, বলতেছে অনেকগুলা গাড়ি। আর এদিকে আমার মামি আমাদেরকে কাঁঠাল দিল, আম দিল, অনেক কিছু দিল। আসলে ভিডিও করতে পারি না, সবার সামনে ভিডিও করতে কেমন জানি আনইজি ফিল হয়। 2টা মেয়ে তো দুষ্টামি করতেছে। তারপরে এই যে ওদের খাট দেখালাম, খাটটা অনেক সুন্দর। আর এদিকে পরিবেশটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগতেছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর আমার মেয়েও দেখলো অনেকক্ষণ। একটা কথা আপনাদেরকে না বললেই নয়, আসলে আমি 6 মাস আগে ফেসবুকের কাজটা বন্ধ করে দিলাম। তার কারণ হচ্ছে সেটা আসতেছে না, আমি অনেক অধৈর্য হয়ে পড়লাম, সেই জন্য ফেসবুকের কাজটা বন্ধ করে দিলাম। কিন্তু 6 মাস পর এখন যে সেটা আসবে আমি কল্পনা করি নাই। সাথে অনেক আপুরা বলল যে কাজ করো, একদিন আসবে। আমি অধৈর্য হয়ে গেলাম, আসলে অধৈর্য হলে কোনো কিছুই হবে না। তারপরও যে আমি সেট আপটা পেয়েছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক টিমকে। এত দূর আসছি শুধু আপনাদের জন্য, আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে এত দূর আর আসতাম না। তারপরের দিন এই যে আমি রুটি বানালাম, আমি আর আমার শাশুড়ি আর আমার মেয়ে মিলে খাবো। ঢাকা থেকে এখানে আসছি 2-3 দিন থাকার জন্য, শুধু আসলাম আমার মেয়ে টিকা দেওয়ার জন্য, না হলে হয়তো বা আসা হইতো না। রুটিগুলো আস্তে আস্তে সেঁকে নেব। আমার মেয়ে বলতেছে যে আম্মু আমার খিদা লেগেছে, তুমি তাড়াতাড়ি করো। সেজন্য আমি তাড়াতাড়ি করে নিতেছি, আস্তে আস্তে রুটি ভাজতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। এতক্ষণ পর্যন্ত কোন আপুরা আমার ভিডিও দেখেছেন জানি না, যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চোখে না অনেক সমস্যা হয়েছে, সেজন্য আমি এই রুটিগুলা খেয়ে তারপর চোখের ডাক্তারের কাছে চলে যাব। কেন জানি চোখে এত সমস্যা হয়েছে বুঝতেই পারতেছি না। তো আমাকে দেখে বলতেছে যে আপনার এত অল্প বয়সে আপনার চোখে এত সমস্যা কেন, এত পাওয়ারের চশমা আপনার লাগাতে হবে কেন। তারপরও কি করার, আমি বেশি মোবাইল দেখি হয়তো বা, সেজন্য আমার চোখের অবস্থা খারাপ। আপনারা প্লিজ বেশি মোবাইল দেখবেন না, আমার একটা উপদেশ আপনাদের জন্য রয়ে গেল। বাসায় একা থাকি তো সেজন্য মোবাইল দেখতে বেশি ভালো লাগে, আর সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি আমি। সারাক্ষণ রাত্রে 12টা-1টা পর্যন্ত আমার হাতে মোবাইল দেখবেন। আর আপনাদের ভাইয়া তো আমারে শুধু বকা দেয়, সারাক্ষণ কিসের মোবাইল দেখো, কিসের মোবাইল দেখো। ভাইয়া তো আমার অনেক বকা দিল। আমার না চশমা পরতে একটুও ভালো লাগে না, কেমন জানি একটা ভার লাগে। সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে তোমার জন্য এটাই যোগ্য, কারণ তুমি চোখের যত্ন নেও না, সারাক্ষণ শুধু মোবাইল দেখো, তোমার এই অবস্থা তো হবেই। তারপর আমি ডাক্তার দেখিয়ে চলে গেলাম আমার মেজো মামা শ্বশুরদের বাড়ি। ওই দিন গেলাম ছোট মামা শ্বশুরদের বাড়ি, আজকে গেলাম মেজো মামা শ্বশুরদের বাড়ি।
২-১ দিনের জন্য আসলাম, তো সেজন্য সবাই দাওয়াত দিতেছে। আমি জানি না আমার ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, কারণ আমার বাবার বাড়ি থেকে ভয়েসটা দিতেছি, চারদিক দিয়ে পাখি ডাকে, কাকে ডাকে, ভয়েসটাই দিতে পারতেছি না সুন্দর করে। আসার সময় চিন্তা করলাম যে কতগুলা ভিডিও করব, কিন্তু একটুও ভিডিও করতে ভালো লাগতেছে না। সারাক্ষণ শুধু ঘুমিয়ে থাকতে মন চাইতেছে আর মেয়েদেরকে টাইম দিতে মন চাইতেছে। কোনো ভিডিওই আমার করা হইতেছে না। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ও ভাইয়েরা আমার ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা দেখেন নাই তাদেরকে তো কিছু বলারই নাই। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।